হ্যালো ফ্রেন্ড, এই ভিডিও টিউটোরিয়ালটিতে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফটো এবং সিগনেচারকে কম্প্রেস করতে পারবেন এবং রিসাইজ করতে পারবেন। অনেক সময় আমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে আমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়, কিন্তু সেখানে ফটো এবং সিগনেচার আপলোড করার কিছু লিমিটেশন থাকে। যেমন ধরুন, স্টাফ সিলেকশন কমিশনের ফর্ম ফিল আপ করতে গেলে আপনি যদি আপনার ফটো আপলোড করতে চান, তাহলে ফটোর যে ক্রাইটেরিয়া সেটা 1. জেপিজি ফরম্যাটে হতে হবে। 2. ফটো এর সাইজ 12 কেবি থেকে 4 কেবির মধ্যে হতে হবে। যদি এর থেকে বেশি হয় সাইজ, ধরুন 20 কেবি হলো, তাহলে আপনার ফটো আপলোড করতে পারবেন না। এবং পিক্সেল 100 বাই 120 পিক্সেল হতে হবে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা অনলাইনে খুব সহজেই ফর্ম ফিল আপ করতে গিয়ে ফটোকে আপলোড করতে পারি বা সিগনেচারকে আপলোড করতে পারি। তো এর জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করব তার নাম রায়োট, রেডিক্যাল ইমেজ অপটিমাইজেশন টুল। এটি খুব এফিসিয়েন্ট ওয়েতে এবং খুব সহজেই ফটোকে রিসাইজ করতে এবং কম্প্রেস করতে পারে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এটিকে কিভাবে আপনারা ফটো রিসাইজ এবং কম্প্রেস করতে ব্যবহার করবেন। তো প্রথমে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এই লিঙ্কে যেতে হবে। আপনি আপনার ব্রাউজার খুলুন, লিঙ্কটি পেস্ট করুন, তারপর আপনি এই ওয়েবসাইটে আপনি যাবেন। এখান থেকে এই উইন্ডোজ ডাউনলোড বলে যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার রায়োটের সেটআপ ফাইলটি ডাউনলোড হবে। রায়োটের সেটআপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর সেটি খুব ছোট সাইজে, এই সফটওয়্যারটির সাইজ খুব ছোট। এটা 1.3 এমবি, 31 এমবি। তো এটাকে কিভাবে ইনস্টল করবেন? এটাকে ইনস্টল করতে হলে প্রথমে সেটআপ ফাইলের উপর ডাবল ক্লিক করুন, তারপর ইয়েস, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এটা ক্লোজ। আমাদের রায়োট সফটওয়্যারটি অলরেডি আমরা সিস্টেমে ইনস্টল করেছি। এখন আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারটি ইউজ করে আমরা ফটো এবং সিগনেচারকে রিসাইজ এবং কম্প্রেস করব। তো চলুন, প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করুন। এখানে ধরুন আমি এই ফটোটি এবং এই সিগনেচারটি রিসাইজ করব এবং এসএসসির স্টাফ সিলেকশন কমিশনের ক্রাইটেরিয়া ওয়াইজ ফটোটিকে আমি তৈরি করব বা সিগনেচারটিকে তৈরি করব। তো এখান থেকে এই ফটোটিকে রাইট ওপেন করার পর ফটোটিকে আপনি ড্র্যাগ করে সফটওয়্যারের উপর ছেড়ে দিলে এখানে চলে আসবে, বা আপনি এখান থেকে ওপেনও করতে পারেন। তো এখানে দেখুন, ফটোর সাইজ হতে হবে 12 থেকে 4 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাট হতে হবে, পিক্সেল হতে হবে 100 বাই 120। তো এখানে আপনি দেখুন ফটোর, এটা আপনার অরিজিনাল ইমেজ, এটা 12.25 কেবি। এখানে সেটাকে কম্প্রেস করে আমাকে কমাতে হবে। কম্প্রেস করার জন্য আমি কোয়ালিটিটাকে কমিয়ে দেব। দেখুন, আপনি উপরে দেখতে পাবেন সেই ফটোর সাইজটা কত হয়েছে। তো আমি এখানে আমার 12 কেবি দরকার, সুতরাং সেই মতো করে আমি কোয়ালিটিটাকে কমিয়ে আনবো। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন দুটো ফটোর মধ্যে কোয়ালিটির খুব একটা ডিফারেন্স হয়নি, কিন্তু সাইজটা কমে গেছে। এরপর পিক্সেল সেট করার জন্য আমি এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন উইডথ এবং হাইট।
এখানে আমার উইডথ লাগবে 100 পিক্সেল এবং হাইট লাগবে 120। তো আমি এখানে উইডথ 100 এবং হাইট 120, তারপর ওকে করলাম। ফটো এটার সাইজ 4KB তে চলে এসছে। সুতরাং আমি ইচ্ছে করলে এটাকে আর একটু বাড়িয়ে নিতে পারি এর সাইজটা। এরপর সেভ ফাইল, সেভ অ্যাজ, আমি ফটোটিকে সেভ করব। আমি ধরুন এটাকে ফটোটিকে ফটো 1, অলরেডি ফটো নামে একটা ফাইল রয়েছে, সুতরাং ফটো 1 নাম দিয়ে আমি এটাকে সেভ করলাম। এরপর আমি সিগনেচারকে মডিফাই করতে চাই, সুতরাং সিগনেচারটিকে ক্রপ করে ড্র্যাগ করে এর উপর ছেড়ে দিলাম। এখান থেকে আপনি ঠিক সেম ভাবে একই ওয়েতে সিগনেচারটিকে রিসাইজ করতে পারবেন এবং কম্প্রেস করতে পারবেন। আমি কোয়ালিটিটাকে কমিয়ে দিলাম, কোয়ালিটিটাকে কমিয়ে দেখুন 9KB 7KB তে এসছে। এরপর আমি পিক্সেল সেট করব। আমার পিক্সেল দরকার 140/60, তাহলে আমি এখানে 140/60 এসছে। ওকে, তাহলে এখানে বাইটে চলে এসছে, সুতরাং আমি এর সিগনেচারটাকে আর একটু বড় করতে পারি ভালো করে। তাহলে দেখুন সাইজ 5.13KB। সুতরাং এটাকে আমি এখন সেভ করব। সেভ অ্যাজ signature1.jpg নামে আমি সেভ করলাম। সেভ। চলুন দেখা যাক ফটোগুলোর সাইজ, এবং এখানে দেখুন 9KB এবং এটা জেপিজি ফরম্যাট। signature1 সাইজ 5.13KB। সুতরাং এখন আপনি খুব সহজেই এই ফটোগুলো আপনার এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের ফর্ম ফিল আপ করতে গেলে আপনি এই ফটোগুলোকে খুব সহজেই আপলোড করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। সুতরাং যে কোনো, শুধুমাত্র স্টাফ সিলেকশন কমিশন নয়, যে কোনো অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফটো রিসাইজ করে আমরা অতি সহজেই এই রায়োট সফটওয়্যারটি ইউজ করে আপলোড করতে পারি। থ্যাংক ইউ। Please friend, subscribe my channel. Okay, bye.